আমি আজকে আজকে পর্যন্ত 120 জন, গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা 120 জন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের এই অভিযান চলমান থাকবে। যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের কোনো এই বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই হবে না বলে আমরা বিশ্বাস করি। যারা এই নাশকতার সাথে জড়িত তাদেরকে আমরা প্রপারলি গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। আমরা এখন পর্যন্ত মামলা গ্রহণ করতে পারিনি, কারণ আমাদের তো আপনারা জানেন যে বিভিন্নভাবে আমরা ব্যস্ত ছিলাম। তবে আজকে আমরা প্রত্যেকটি যেসব জায়গায়, যেসব থানা এলাকায় নাশকতা এই সংগঠিত হয়েছে সেসব জায়গায় আজকের মধ্যে আমরা মামলা নিয়ে নিব। আমি আমি কিন্তু সবসময় বলেছি যে দেখেন, যে যখন একটা পরিস্থিতি তৈরি হয় তখন আমরা পুলিশ যখন কাজ করি তখন যদি আপনারা আমাদের সাথে থেকে যান তখন কিন্তু আপনারা নিরাপদে থাকবেন বা নিরাপদ থাকার একটা কিন্তু থাকে, সুযোগ থাকে। কিন্তু ধরেন আপনারা যদি দেখেন যে এই ধরনের সিচুয়েশনে, কারণ আপনারাও কিন্তু দেশের ভালো চান এবং দেশের যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দেশ আজকে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকে, এটা কিন্তু আপনারাও চান, আমরাও চাই। তো সেই ধারাকে যারা ব্যাহত করতে চায় তারা তো আপনাদেরকে পেলেও আপনাদেরকেও তো হত্যা করবে। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে সারা বাংলাদেশে 10 জনেরও বেশি সাংবাদিক কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নিহত হয়েছে। তারা কিন্তু দেখে দেখে পিটিয়ে হত্যা করার মতো অবস্থা। পিটিয়ে এমন না যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনি আহত হয়ে নিহত হয়েছে, বিষয়টা এরকম না। আপনার গলায় আইডি কার্ড আছে, আপনাকে দেখেছে, আপনাকে বেদম প্রহার দিয়েছে মেরে ফেলার জন্য। তো সুতরাং আমি বলছি যে ভবিষ্যতে যখন আপনাদের এই ধরনের সিচুয়েশনে সংবাদ সংগ্রহ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের গাড়িতে থাকবেন, আমরা যেভাবে ট্যাকেল করি আমাদের সাথে আবার আপনারা আসবে, তাহলে আমি মনে করি আপনারা নিরাপদ থাকবেন। আজকে সার্বিক পরিস্থিতি অনেক ভালো। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী যখন মোতায়েন করা হয়েছে তারপরে থেকে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও আমাদের সাথে আছে। আমরা কিন্তু একযোগে কাজ করছি। এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু আমরা সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক, সিমরায়, এই যে রোডটা আমাদের নারায়ণগঞ্জের যে অংশটা, এই অংশটা কিন্তু যারা দুষ্কৃতিকারী, যারা নাশকতাকারী তাদের কাছ থেকে কিন্তু কালকে তাদেরকে আমরা কিন্তু এই রাস্তার থেকে সরিয়ে দিয়েছি। এবং কালকের পরে থেকে আজকে পর্যন্ত কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পরিস্থিতি স্বাভাবিক আছে। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব একসাথে কিন্তু আমাদের প্রত্যেকটি মহাসড়কে ঢাকা চট্টগ্রাম কাশপুর পর্যন্ত, কাশপুর থেকে আমাদের সিলেটগামী যে মহাসড়কটি আছে এবং কাশপুর থেকে মেঘনা পর্যন্ত যে আমাদের মহাসড়কটি আছে, আমরা কিন্তু 3টি ভাগে এবং সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমরা যৌথ পেট্রোল করছি। এই যৌথ পেট্রোলটি আমরা কালকে রাতে থেকে শুরু করেছি, কালকে থেকে করেছি, আজকে সারাদিন হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু পুলিশেরও ডিপ্লয়মেন্ট আমরা দিয়েছি। তা আমরা আশা করছি যে হয়তোবা আর 2-1 দিনের মধ্যেই, কাল পরশুর মধ্যে জনজীবন আগে যেরকম স্বাভাবিক ছিল সেভাবে স্বাভাবিক হবে। এবং আজকে কিন্তু অনেকটাই স্বাভাবিক আমি মনে করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথমে কিন্তু এই কোঠাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তারা কিন্তু একটা মুভমেন্টে ছিল, কিন্তু একটা টাইম পরে কিন্তু আমরা দেখেছি যে এইটা ছাত্রদের নিয়ন্ত্রণে আর নাই। এবং এখানে কিন্তু স্বাধীনতা বিরোধী যারা তারা কিন্তু এখানে প্রবেশ করে এবং নাশকতা এবং ধ্বংসাত্মক যে ধ্বংসযজ্ঞ এটা কিন্তু তারাই করেছে। সুতরাং এই যে যারা ধ্বংসযজ্ঞটা করলো তারা কিন্তু ছাত্রদেরকে প্রথম প্রথম তারা ছাত্রদের সাথে কিন্তু মিশে গিয়েছিল। এবং একটা টাইমে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করছিল তারা যখন বলেছে যে তারা এই ধ্বংসযজ্ঞ সমর্থন করে না এবং তারা এই সব ধ্বংসযজ্ঞের সাথে কিন্তু তারা বিবৃতিও দিয়েছে যে তারা ছিল না, তারপরেও কিন্তু দেখেন আপনি হঠাৎ করে কিন্তু এই নাশকতাকারী, এই ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে, নাশকতাকারী, দুষ্কৃতিকারী যারা স্বাধীনতা বিরোধী তারা কিন্তু এই ধ্বংসযজ্ঞটা চালিয়েছে। এবং আমরা কিন্তু এই যে আপনি যে কয়েকটি অফিসের কথা বললেন তার প্রোটেকশনের জন্য কিন্তু আমরা সব সময় কিন্তু পুলিশ ফোর্স কিন্তু মুভ করেছি এবং তাদের সাথে কিন্তু আমরা এক ধরনের বলা যায় যে যুদ্ধই করেছি, আমরা ফাইট করেছি, রক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু তারপরেও কিন্তু যখন আমরা দেখা গিয়েছে যে এই দুষ্কৃতিকারীরা, এই আপনার নাশকতাকারীরা কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন কি বলবো এটাকে, দেশীয় অস্ত্র শস্ত্র সহ যে তারা যে বিভিন্ন ধরনের যে এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যা যা করা দরকার, যে ধরনের উপকরণ দরকার তাই নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে আক্রমণ করেছে।